ইমরুল কায়েস সবসময় দেশের ক্রিকেটের জন্য ভালো কথা বলেন, দেশের ক্রিকেটের অসঙ্গতি নিয়ে কথা বলেন। এবার তিনি কথা বললেন বিসিবি সভাপতির মাত্র 12,000 টাকা বাসা ভাড়ায় থাকার ঘটনা নিয়ে। ইমরুল কায়েস বলেন, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে একটা বিষয় হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে বিসিবি সভাপতি বর্তমানে মাত্র 12,000 টাকার ভাড়ার একটি বাসায় থাকছেন। এই ব্যাপারটা আমার কাছে কোনোভাবেই স্বাভাবিক মনে হয়নি। একজন মানুষ যিনি নিজের স্থায়ী ঠিকানা ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে এসে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছেন, তাকে যদি এমন একটা বাসায় থাকতে হয় তাহলে সেটা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন থেকেই যায়। আমার জানা মতে বিসিবি শুরুতে তাকে ভালো মানের একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু সাধারণ মানুষ এবং কিছু দুষ্টচক্র সেই বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করে, যা তার আত্মসম্মানে আঘাত করে। আর সেই সম্মানের খাতিরেই তিনি আজ এত সাধারণভাবে থাকছেন। আমরা দেখে থাকি বিসিবি কত টাকা খরচ করে বিদেশি স্টাফ কোচদের পেছনে টাকা ব্যয় করে, যার হিসাব কোটি টাকায় গিয়ে গড়ায়। অথচ অন্যদিকে একজন সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতিকে মাত্র 12,000 টাকার একটি বাসায় রাখা হচ্ছে। আমরা না হয় ব্যক্তি বুলবুলকে মূল্যায়ন নাই করলাম, কিন্তু তার মেধাকে অন্তত মূল্যায়ন করা উচিত। ইমরুল কায়েস বলেন, আগের মতো যেভাবে সব কিছু চলেছে সেভাবেই চলবে। আসলে আমরা কবে শিখব একজন ভালো মানুষ কিংবা ভালো কিছুর সঠিক মূল্যায়ন করতে? কবে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের উন্নয়নে যারা কাজ করছে তাদের পাশে দাঁড়াবো? এমন কিছু সংখ্যালঘু মানুষ সবসময় থাকে যারা শুধু দেশের ক্রিকেট নয় বরং গোটা দেশেরই ক্ষতি করে। যেমনি করে বুলবুল ভাই নিজেই বলেছেন কিছুদিন পর তিনি চলে যাবেন, বিসিবি সভাপতি আর হবেন না, হতে চান না, নির্বাচনও করবেন না। দুঃখের বিষয়, আমরা অনেক সময় সঠিক মানুষকে সঠিক সম্মান দিতে পারি না। ইমরুল কায়েস নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলের হয়ে ঢাল হয়ে দাঁড়ালেন।